অবশেষে তার দেখা। আগে যতটা কালারফুল ছিল এখন কিন্তু ততটা কালারফুল আর নেই। নমস্কার অরুণাচল। আজ আমাদের অরুণাচল ট্রিপের 4 নম্বর দিন। আমরা দিরাং থেকে আজকে মান্ডালা টপ হয়ে তাওয়াংয়ে চলে যাব। আর কালকে আমরা স্টে করেছিলাম কোথায়? কালকে আমরা স্টে করেছিলাম দিরাংয়ের ইয়াংশন হোমস্টেতে। খুব সুন্দর হোমস্টে, খুব ভালো লাগবে আপনাদের। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ট্রাভেলার্স ডায়েরির স্মৃতিচিহ্ন আজকে তিতলি ইয়াংশেন গেস্ট হাউসে লাগিয়ে দিল। খুব সুন্দর ব্যবস্থা কিন্তু এই হোমস্টেতে। আর যার আগে সব থেকে বড় পাওনা, ইনি কিন্তু আমাদেরকে খাদা পরিয়ে আমাদের যাত্রার মঙ্গল কামনা করলেন। এটা একদম দিরাং মনাস্ট্রির খুব কাছে। একটা অসাধারণ সিনিক বিউটিযুক্ত রাস্তার ভেতর দিয়ে আমরা দিরাং থেকে রওনা হলাম আমাদের DA4 এর প্রথম স্পট মান্ডালা টপের উদ্দেশ্যে। এই দিরাং থেকে মান্ডালা টপ যাওয়ার বা দিরাং ঢোকার রাস্তার সামনের দিকটাতে বেশ কিছুটা জায়গায় মানে নতুন করে কনস্ট্রাকশনের জন্য একটু খারাপ রয়েছে। বাদবাকি সমস্ত কিছু রাস্তার কন্ডিশন বেশ ভালোই। আপনারা যখন মান্ডালা টপ যাবেন তখন কিন্তু যদি আপনারা দিরাং থেকে আসেন তাহলে দিরাং থেকে 7 কিলোমিটার আপনাদেরকে ড্রাইভ করে চলে আসতে হবে ওয়েলকাম টু দিরাং গেটের সামনে। এই দিরাং গেটের সামনে থেকেই এই ডান হাতের যে রাস্তাটা ঘুরছে সেই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে আপনাদের মান্ডালা টপের দিকে। আর যদি আপনারা বোমডিলার সাইড থেকে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দিরাং আর যেতে হবে না। দিরাং ঢোকার 7 কিলোমিটার আগে এই ওয়েলকাম গেটটা থেকে বাঁ হাতে টার্ন নিতে হবে মান্ডালা টপ যাওয়ার জন্য। আর এই জাংশন থেকে মান্ডালা টপের দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। মান্ডালা টপ এখান থেকে আর 6 কিলোমিটার বাকি আছে। আর তার আগের এই জায়গার ভিউ যদি না দাঁড়াই তাহলে কিন্তু আপনাদের সঙ্গে ইনজাস্টিস করবো আমরা। গ্রিনি মাউন্টেন্স, এই গ্রিনি মাউন্টেন্সের ওপর দিয়ে কিন্তু মেঘ সম্পূর্ণভাবে আনাগোনা করছে, একেবারে বিচরণ করছে ফ্রি বার্ডসের মতন। এক কথায় বলা যেতে পারে মেঘ এখানে গাভীর মতন বিচরণ করে চলেছে। এই টাটুমজং রোডটা ধরে আপনারা 27 কিলোমিটার এঁকে বেঁকে চলে আসুন। এরপর একটা ওয়াই জাংশন পড়ছে। এই ওয়াই জাংশনটা থেকে ডান দিকে বেঁকে আপনাদের যেতে হবে মান্ডালা টপে। মান্ডালা টপে আসলে কিন্তু চাইলে আপনারা এখানে স্টেও করতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে। আর ওয়েদারটা দেখুন, ওয়েদারটা কিন্তু সত্যিই খুব ফাটাফাটি। নীল আকাশ, সাদা মেঘ, তার তলায় এই পিচের রাস্তা, এক কথায় অসম। আমরা প্রায়শই একটা কথা বলে থাকি, লাভ অ্যাট ফার্স্ট সাইট। হ্যাঁ, প্রথম দর্শনেই প্রেমে পড়া, ঠিক তাই। একদম দূরে সামনে রয়েছে একটা পুরো স্নো ক্যাপ মাউন্টেন। অদ্ভুত সুন্দর লাগছে এখানে। মেঘগুলোও যেন এখানে থেমে গেছে। এক কথায় বলতে গেলে মুহূর্তগুলো চুপ হয়ে রয়েছে। এখানে মেঘ থেমে গেছে, সময় থেমে গেছে, আর আমরা থেমে গেছি আপনাদের জন্য। ওয়েলকাম টু মান্ডালা টপ, অরুণাচল। আর আমি যেখানটায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, এই মান্ডালা টপ সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু প্রায় 11,156 ফুট উপরে। ঠান্ডা আছে কিন্তু অতটাও ঠান্ডা নয়। রোদ ওঠার জন্য, ক্লিয়ার স্কাই হওয়ার জন্য খুব সুন্দর লাগছে। এই মান্ডালা টপের
এই নৈসর্গিক একটা সৌন্দর্য, নিশ্চুপতা, সেটা আপনারা একটু অনুভব করুন আমাদের এই মুঠোফোনের মাধ্যমে। মান্ডালা টপে মান্ডালা ক্যাফেতে আমাদের ট্রাভেলার্স ডায়েরির স্মৃতিচিহ্ন হিসেবে ট্রাভেলার্স ডায়েরির লোগো লাগাচ্ছে অর্ঘ্য ভাই। আপনারা যখন মান্ডালা টপে আসবেন, এসে এই ক্যাফেতে আপনাদের কিছু স্ন্যাক্স নেবেন, অবশ্যই কিন্তু আমাদের কথা আপনাদের মাথায় থাকবে। মান্ডালা টপ দেখে আমরা এখন বর্তমানে রয়েছি NH13-এ, আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে দিনের সেকেন্ড স্পট আমাদের তাওয়াং, মানে আমরা যে তাওয়াংয়ে নাইট স্টে করবো। আর এক্স্যাক্ট যদি বলা হয়, এই জায়গাটার নাম হচ্ছে সেপার। এখান থেকে সেলাপাসের দূরত্ব হচ্ছে আর 49 কিলোমিটার, আর তাওয়াংয়ের দূরত্ব 115 কিলোমিটার। এখানে নাম না জানা একটা নদী পাশ থেকে বয়ে চলেছে, আর গ্রিন মাউন্টেন, তার সঙ্গে রয়েছে নীল আকাশের সাদা পেঁজা তুলোর মেঘের খেলা। দিরাংয়ের পরেও কিন্তু আপনারা বেশ কিছু এই ছোটখাটো বেশ কিছু রিফ্রেশমেন্ট স্টল আপনারা পেয়ে যাবেন। আর ফুয়েলিং স্টেশনের কথা বললে সে তো ভরে ভরেই রয়েছে, ইন্ডিয়ান অয়েল বেশি রয়েছে, এছাড়া HP BPCL আছে, তবে সেগুলো হাতে গোনা। আর ফুয়েল কস্টের কথা যদি বলা হয়, পেট্রোলের কস্ট কিন্তু অনেক কম। এখানে পেট্রোল নিচ্ছে 92 টাকা করে লিটার, আর ডিজেল কিন্তু এখানে 89 টাকা লিটার। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জাংশনে দাঁড়িয়ে আছি। পিছনে আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখুন সেলা পাস 11 কিলোমিটারে আছে, সেলা ট্যানেল হচ্ছে সোজা গেলে 7 কিলোমিটার। সেলা পাস যেতে গেলে এখান থেকে এই যে উপরে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সেলা পাস হয়ে যেতে হবে। এবার ঘটনাটা হয়েছে যে আমরা আর কি, মানে আমি আর বরুণ গাড়ি নিয়ে কিন্তু চলে এসেছি এই জায়গাটা, আমাদের রাইডার্সরা এখনো এসে পৌঁছাতে পারেনি। এবার তাদের ইচ্ছা হচ্ছে সেলা পাস দিয়ে যাওয়ার, আমাদেরও সেলা পাস দিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য আমরা ওয়েট করছি। আর সেলা পাস মানে ট্যানেল হয়ে যদি তাওয়াংয়ে আপনারা যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের দূরত্ব পড়বে তাওয়াংয়ের মাত্র 81 কিলোমিটার, আর এদিক দিয়ে যেতে গেলে দূরত্ব পড়ে যাবে প্রায় 98 কিলোমিটার, মানে আরো 17 কিলোমিটার বেশি হয়ে যাবে। আর যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে বাইটস দিচ্ছি আপনাদের জন্য, এইটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট উচ্চতায় অবস্থিত। সবারই সঙ্গে আলোচনা হয়ে সর্বসম্মতিক্রমে আমরা ঠিক করলাম সেলা পাস হয়েই যাব, কারণ সেলা পাস হয়ে সেলা লেক দেখে তারপরে আমরা তাওয়াং ঢুকবো। আর এই রোডটা এতক্ষণ পর্যন্ত ভালো ছিল, কিন্তু সেলা পাস যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু খুব একটা বেশি ভালো নয়। এই রুটটা নেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা যাওয়ার সময় সেলা পাস হয়ে যাব, আর যেদিনকে আমরা ফিরবো সেদিনকে আমরা সেলা ট্যানেল হয়ে আসবো। আরও এইখানে যাওয়ার উদ্দেশ্য একটাই, যে সেলা পাসের যে রোড কন্ডিশন সেটা কেমন আছে সেটা আপনাদের জন্য তুলে ধরা, আর হচ্ছে যে ফেমাস তাওয়াং গেট সেটাকেও আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই রুটটাই চুজ করলাম তাওয়াং যাওয়ার পথে। পাহাড়ের ওয়েদার যে কতটা আনপ্রেডিক্টেবল দেখুন, নিচে কিন্তু রোদ, যত আমরা সেলা পাসের দিকে এগোচ্ছি তত কিন্তু আমাদেরকে কুয়াশা ঘিরে ধরছে। আর একটা সময় সেলা পাসের রাস্তায় যেরকম যানজট ছিল, গাড়ির একটা দমদমা ব্যাপার ছিল, সেটা কিন্তু বর্তমানে সেলা পাস তার জৌলুস হারিয়েছে। আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, আর ফিরতি পথে কেবলমাত্র 3টে বাইক আর একটাই 4 হুইলার চোখে পড়েছে। এখনো পর্যন্ত কিন্তু খুব স্মুথলি আমরা এসছি। রাস্তার কন্ডিশন চলো খারাপ নয়, ঠিকই আছে। আর এখান থেকে সেলা পাসের দূরত্ব মাত্র 3 কিলোমিটার রয়েছে, মানে সেলা টপের দূরত্ব 3 কিলোমিটার। অবশেষে তার দেখা, ওয়েলকাম টু সেলা। আর এই যে সামনে রয়েছে ওয়েলকাম টু তাওয়াং, তাওয়াং গেট। ফাইনালি 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 ট্রাভেলার্স ডায়েরির সমস্ত গ্রুপ মেম্বাররা এসে পৌঁছেছে এই যে ওয়েলকাম টু তাওয়াং সেলা পাসে।
হোররে হেপেত হোররে। পেছনে বোর্ড রয়েছে ওয়েলকাম টু সেলা। আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই মুহূর্তে আমরা 13,700 ফিট উপরে রয়েছি। তার মানে আমরা ট্রাভেলার্স ডায়েরিরা আরও একটা হাই মাউন্টেন পাস অতিক্রম করলাম। এর আগেও 2019 সালের জানুয়ারি মাসে আমি আর বরুণ কিন্তু এসেছিলাম এই অরুণাচলের সেম রুটে, এই সেলা পাসে। তখন কিন্তু এই সমস্ত জায়গায় বরফ ছিল, প্রচুর বরফ ছিল। এখন কিন্তু নভেম্বরের 4 তারিখ হওয়ার জন্য বরফ নেই, তবে সেলাপাসের বিউটি সেলাপাসেই আছে। একটা কথা খালি বুঝতে পারলাম না যে কেন লোকজন, ট্যানেল তো হয়েছে, যাত্রার সময় কমেছে, সবই ঠিক আছে, অন্তত সেলা পাস দিয়ে যান, গিয়ে ট্যানেল হয়ে ফিরুন, বা ট্যানেল হয়ে গিয়ে সেলা পাস হয়ে ফিরুন। সেলা পাস কিন্তু তার কৌলিন্য হারিয়েছে। তার প্রমাণ হচ্ছে এই গেটটা আগে যতটা কালারফুল ছিল এখন কিন্তু ততটা কালারফুল আর নেই। আর এই গেটের সামনে দাঁড়িয়ে সবথেকে ভালো লাগে, দেখুন আমাদের দেশের জাতীয় পতাকা কিন্তু এখনও রয়েছে, তবে ফিকে হয়েছে। আশা করি এখানে আপনারা আসলে এটা আবারও চকচকে হবে, তার পূর্ণ মর্যাদা পাবে। সো প্লিজ কাম টু সেলা পাস আর দেখুন সেলা পাসকে, এনজয় করুন। নট অনলি সেলা পাস, এখানে কিন্তু সেলা লেকও আছে। 13,700 ফিট উপরে সেলা বিজয়ের স্মারক হিসেবে সুদীপ্ত ভাই কিন্তু আমাদের ট্রাভেলার্স ডায়েরির স্টিকার এখানে চিপকে দিল। যখন আপনারা এই সেলা ক্যাফেটেরিয়ায় আসবেন আমাদের কথা কিন্তু আপনাদের মাথাতে পড়বে, কারণ আমাদের ট্রাভেলার্স ডায়েরি এখানে এস্টাবলিশড করেছে সুদীপ্ত ভাই। মেঘ আর রোদের খেলায় অপূর্ব মায়াবী সেলা লেক, কি সুন্দর লাগছে দেখুন। চুপ করে একবার এই সেলা লেকের সৌন্দর্যটাকে দেখুন। দূরে হচ্ছে রোদ রয়েছে, ওপর দিয়ে হালকা হালকা মেঘগুলো ভেসে যাচ্ছে। ওফ, জাস্ট হাউ রোমান্টিক ইট ইজ। সেলা পাসের কিন্তু অন্যতম অ্যাট্রাকশান হচ্ছে এই সেলা লেক। একবার দু চোখ ভরে দেখুন এই নয়ন ভিরাম সেলা লেকের অপরূপ সৌন্দর্যকে। কি সুন্দর তাই না? বারবার যেন চোখ ফেরাতেই মনটা কেমন হয়ে যাচ্ছে। সেলা পাস হয়ে সেলা লেক দেখে আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই পর্বে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।